আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, MO-201 মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট বাংলা ভাষায় সম্পূর্ণ ফ্রি এই কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব এভারেজ ইফ, সাম ইফ, সাম ইফস এবং এভারেজ ইফস। তো আসুন শুরু করি। আমরা মোটামুটি এখানে হচ্ছে 5টা টাস্ক কমপ্লিট করব। তো দেখেন যে এখানে হচ্ছে বেশ কিছু এমপ্লয়ির 1000 এমপ্লয়ির ডাটা আছে। তো 1000 এমপ্লয়ির ডাটা আছে, তাদের জব টাইটেল আছে, ডিপার্টমেন্ট আছে, তাদের বয়স আছে। বয়সটা আমাদের হয়তো এই টাস্ক করতে লাগবে না। ইয়ার অফ কত বছর ধরে তারা কাজ করতেছে এবং তাদের অ্যানুয়াল স্যালারি আছে। স্ট্যাটাস আছে, কেউ কন্ট্রাক্টে, কেউ ফুল টাইম, কেউ হাফ টাইম, তাদের ওয়ার্ক স্ট্যাটাস আছে। তো প্রথম আমাদের যে টাস্ক সেটা বলতেছে যে এভারেজ স্যালারি বের করতে। ওকে, তো এভারেজ স্যালারি বের করতে আমরা হচ্ছে জাস্ট এভারেজ, তো এটার জন্য আমাদের কোনো ইফের প্রয়োজন পড়বে না, জাস্ট এভারেজ। ওকে, তো AVRAG এভারেজ। তো আমরা এখানে ট্যাব দিলে এভারেজ চলে আসবে। তো আমরা অ্যানুয়াল স্যালারি এখানে আছে, তো আমরা পুরোটাকে সিলেক্ট করে দেবো। পুরো একটি কলামের ডাটা সিলেক্ট করার সিস্টেম হচ্ছে প্রথম সেলটা সিলেক্ট করবেন, তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি দিলে একেবারে নিচ পর্যন্ত যত দূর সে কন্টিনিউয়াস ডাটা পাবে সেটা সে সিলেক্ট করে ফেলবে। ওকে, ব্র্যাকেটটা ক্লোজ করে জাস্ট এন্টার দেন। এখানে এভারেজ স্যালারি চলে আসছে। ওকে, তারপরে যেটা বলতেছে টোটাল স্যালারি ফর আইটি এমপ্লয়িজ। তো এখানে দেখেন যে ডিপার্টমেন্টের মধ্যে আছে অ্যাকাউন্টিং, ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, হিউম্যান রিসোর্স, আইটি, মার্কেটিং, সেলস। আচ্ছা, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, তার মধ্যে বলতেছে যে জাস্ট আইটি ডিপার্টমেন্টে যারা আছে এই এমপ্লয়িদের টোটাল স্যালারি কত। তো এটা করতে গেলে আমাদের লাগবে অবশ্যই যোগ করতে হবে, কিন্তু যোগ করার মধ্যে একটা হচ্ছে ক্রাইটেরিয়া ঢুকাই দিছে যে অবশ্যই আইটি ডিপার্টমেন্ট এমপ্লয়ি হইতে হবে, অন্য কোনো ডিপার্টমেন্ট হলে হবে না, ফিন্যান্স হলে হবে না, বা মার্কেটিং বা অ্যাকাউন্টিং অন্য কোনো ডিপার্টমেন্ট হলে হবে না। অতএব আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সাম ইফ। তো আমরা সাম ইফসও ইউজ করতে পারি। তো আপনারা যদি হচ্ছে সাম ইফটা ইউজ করেন, সাম ইফ আর সাম ইফসের মধ্যে পার্থক্যটা বলে দিই। সাম ইফ আর সাম ইফসের মধ্যে পার্থক্য হচ্ছে যে সাম ইফ একটা মাত্র ক্রাইটেরিয়া, দ্যাট মিনস হচ্ছে একটা ক্রাইটেরিয়া আপনি টেস্ট করতে পারবেন। যেমন এখানে হচ্ছে আমাদেরকে একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে এটা আইটি ডিপার্টমেন্ট এমপ্লয়ি হলে তাদের হচ্ছে স্যালারিটা যোগ করো। যদি আমাদের একাধিক ক্রাইটেরিয়া থাকতো যে ডিপার্টমেন্ট আইটি হবে, তারপরে তার জব দেখা যাচ্ছে টাইটেল হবে সিনিয়র ম্যানেজার বা টেকনিশিয়ান, আর্কিটেক্ট, যে কোনো একটা লজিক যখন দিয়ে দিবে, একাধিক লজিক দিবে, তখন হচ্ছে সাম করতে গেলে সাম ইফসের প্রয়োজন পড়বে। দ্যাট মিনস সাম ইফস হচ্ছে একাধিক এইরকম ক্রাইটেরিয়া টেস্ট করার জন্য, আর সাম ইফ জাস্ট একটা। ওকে, তো আমরা সাম ইফটা প্রথমে দেখি যে সাম ইফ দিলে প্রথমে বলতেছে কি যে রেঞ্জ দিতে। রেঞ্জটা কি? রেঞ্জটা হইতেছে যে রেঞ্জের মধ্যে আমার এই যে আইটি এই কথাটা আছে, দ্যাট মিনস ডিপার্টমেন্ট, তো ডিপার্টমেন্টের কলামটা পুরোটুকুকে সিলেক্ট করে দিতে হবে। রেঞ্জ বলে দিচ্ছে, তার মানে একটা লিস্ট হবে, ঠিক আছে। তারপরে ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা হচ্ছে অবশ্যই আইটি হইতে হবে। তো আমরা আইটিটা লিখে দিই, আর তারপরে হচ্ছে আইটি, এবং তারপরে যেটা বলতেছে যে সাম রেঞ্জ, দ্যাট মিনস কোন রেঞ্জটাকে যোগ করতে হবে। তো আমাদের এখানে অ্যানুয়াল স্যালারি আছে, তো স্যালারি এই লিস্টটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো জাস্ট এখন ব্র্যাকেটটা ক্লোজ করেন। হ্যাঁ, আমাদের আইটি এমপ্লয়ির টোটাল স্যালারিটা চলে আসে। আচ্ছা, তারপরে যেটা বলতেছে যে টোটাল স্যালারি ফর ফুল টাইম ফিনান্স এমপ্লয়িজ। তো ফুল টাইম যারা ফিন্যান্সের এমপ্লয়ি আছে তাদের হচ্ছে স্যালারিটা কত সেটা বের করতে হবে। টোটাল স্যালারি ফর ফুল টাইম ফিন্যান্স, তার মানে এখানে দেখেন যে ক্রাইটেরিয়া কয়টা। একটা হচ্ছে যে ফুল টাইম হতে হবে, তার মানে স্ট্যাটাসের এখানে ফুল টাইম থাকতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে ফিন্যান্সের এমপ্লয়ি হতে হবে, তার মানে ডিপার্টমেন্টটা হয়তো হবে হচ্ছে ফিন্যান্স। তার মানে আমার ক্রাইটেরিয়া চলে আসলো হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফুল টাইম হতে হবে, দ্বিতীয়টা হচ্ছে ফিন্যান্স হতে হবে। আর আমাদের এই দুটো ক্রাইটেরিয়া যখন মিলবে তাদের যেই স্যালারিটা আছে সেটাকে যোগ করে এখানে দেখাইতে হবে। আচ্ছা, ওকে, তো আমরা করি। এর জন্য আগে যেটা বলতেছিলাম যে আমার যখন একাধিক ক্রাইটেরিয়া টেস্ট করার প্রয়োজন পড়বে তখন আমরা ইউজ করব সাম ইফস। ওকে, তো আমরা সাম ইফস লিখলাম, ট্যাব দিলাম, সাম ইফস চলে আসলো। এখন যে সাম রেঞ্জটা প্রথমেই যাচ্ছে,
ঠিক আছে, প্রথমে সাম রেঞ্জটা দেখাই দিতে হবে। কারণ এখানে স্যালারিটা আছে, এটাকে দেখাই দিলাম। প্রথম সেলটা সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল শিফট ডাউন অ্যারো কি চাপ দিলে পুরো কলামে যত ডাটা আছে রেঞ্জে সব ডাটা সিলেক্ট হয়ে গেল। তারপরে হচ্ছে একটা কমা দিব, কমা দিয়ে কি চাচ্ছে যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তার মানে প্রথম একটা ক্রাইটেরিয়া চাচ্ছে। তো প্রথম ক্রাইটেরিয়া কি ছিল? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে ফুল টাইম এমপ্লয়ি হতে হবে। তার মানে এই স্ট্যাটাসটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ এবং হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে ফুল টাইম। তো আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে। এর আগেও আমরা বলছি যে কোনো হচ্ছে ফর্মুলা বা ফাংশনের মধ্যে যদি কোনো টেক্সট লিখতে হয় তাহলে অবশ্যই সেটা ডাবল কোটেশনের মধ্যে লিখতে হয়। তাহলে হচ্ছে আমাদের কি প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে যে সে এই স্ট্যাটাস কলামের মধ্যে খুঁজবে, কি খুঁজবে? ফুল টাইম লেখাটা খুঁজবে। তারপরে কি করবে? তারপরে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তার মানে দ্বিতীয় ক্রাইটেরিয়া কি হচ্ছে? ফিন্যান্সের এমপ্লয়ি হতে হবে। তাহলে হচ্ছে ফিন্যান্স কোথায়? ডিপার্টমেন্টের মধ্যে অবশ্যই। তো ডিপার্টমেন্টের এই পুরো কলামটা রেঞ্জ চাচ্ছে, রেঞ্জটা দেখাই দিতে হবে যে এই রেঞ্জের মধ্যে তুমি খুঁজবা, কি খুঁজবা? তুমি ফিন্যান্স খুঁজবা, FI, ওকে, ফিন্যান্স খুঁজবা। তাহলে আমার কি দেওয়া লাগলো? প্রথমে হচ্ছে কোন রেঞ্জে তার ডাটা আছে, যে দ্যাট মিনস যে ভ্যালুগুলো আছে যেটাকে যোগ করে নিয়ে আসতে হবে। তারপরে যেটা দিলাম যে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তারপর ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এবং ক্রাইটেরিয়া 2। তা এখন জাস্ট এন্টার দিয়ে দেবো। এন্টার দিলে আমার কি টোটাল স্যালারি ফর ফুল টাইম ফিন্যান্স এমপ্লয়িজের টোটাল স্যালারিটা চলে আসলো। আচ্ছা, তারপর বলতেছে এভারেজ ইয়ার ফর মার্কেটিং এমপ্লয়িজ। দেখেন এখন তাহলে প্রথমে আমরা কিন্তু একটা এভারেজ করছি, এখানে কোনো ইফটিপের কাহিনী নাই, শুধু এভারেজ টানা এভারেজ করা হয়েছে, গড় করা হয়েছে। এখন গড় করতে গেলে বলতেছে যে ইয়ার এবং এখানে মার্কেটিং এমপ্লয়ি একটা ক্রাইটেরিয়া লাগাই দিচ্ছে, মার্কেটিং এমপ্লয়ি হইতে হবে। তার মানে ডিপার্টমেন্টটা হবে কি? মার্কেটিং। এখানে কিন্তু আমরা দেখাইছি অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এখানে সব ডিপার্টমেন্টে হলে চলবে না, শুধু মার্কেটিং ডিপার্টমেন্টের যারা আছে তাদের এভারেজ কত ইয়ার করে তারা চাকরি করছে সেই এভারেজটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের এখন প্রয়োজন পড়বে কি? এভারেজ ইফ। ওকে, এভারেজ ইফ ট্যাব দিলাম, চলে আসলো। এখন হচ্ছে রেঞ্জ। প্রথমে হচ্ছে বলতেছে কি রেঞ্জ, রেঞ্জ হচ্ছে যে আমার কোথায় এই ক্রাইটেরিয়াটা মিলবে, যে মার্কেটিং যে ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে এই ক্রাইটেরিয়াটা কোথায় আছে, সেটা হচ্ছে এই যে এখানে ডিপার্টমেন্টের কলামটা পুরোটুকু সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে ডাবল কোটেশন দিয়ে মার্কেটিং, ডাবল কোটেশনের মধ্যে মার্কেটিং। তারপরে বলতেছে যে এভারেজ রেঞ্জ হচ্ছে কোন রেঞ্জটা, দ্যাট মিনস আমরা তো স্যালারিকে এভারেজ করতে আমরা হচ্ছে ইয়ারকে এভারেজ করতে বলতেছি, তাহলে এই রেঞ্জটা দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে দেখেন যে এখানে ডলারে চলে আসছে, ডলার অবশ্যই হবে না, এটা আমাদের জেনারেল করে দিতে পারেন অথবা নাম্বার। ওকে, তো দেখা যাচ্ছে যে 10.6 ইয়ার, তার মানে মার্কেটিংয়ে যারা হচ্ছে চাকরি করে তাদের গড় ভর্তা তারা 10.6 বছর করে চাকরি করতেছে। তারপরে যেটা আছে যে এভারেজ স্যালারি ফর ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ হু আর কন্ট্রাক্ট লেবার, তার মানে কয়টা ক্রাইটেরিয়া দেখেন যে এভারেজ স্যালারি মানে গড় স্যালারি বের করতে হবে ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজদের, ডিপার্টমেন্ট হতে হবে ইঞ্জিনিয়ারিং এবং তারা কন্ট্রাক্টে চাকরি করে, তাদের জব স্ট্যাটাসটা হচ্ছে কন্ট্রাক্ট। আচ্ছা, তাহলে আমাদের এখন ক্রাইটেরিয়া কয়টা হয়ে গেছে দেখেন, যে ইঞ্জিনিয়ারিংয়ের এমপ্লয়ি হতে হবে, ইঞ্জিনিয়ারিংয়ের এমপ্লয়ি প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে কন্ট্রাক্ট লেবার, স্ট্যাটাসটা হবে হচ্ছে কন্ট্রাক্ট। তাহলে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে এভারেজ ইফস। যখন একাধিক কোনো ক্রাইটেরিয়া আসবে তখনই আমাদের ইফসের প্রয়োজন পড়বে। ঠিক আছে, তো এখন প্রথমে যেটা চাচ্ছে যে এভারেজ রেঞ্জ, তার মানে এখানে যেমন সামিফসের ক্ষেত্রেও প্রথমে হচ্ছে সাম রেঞ্জ চেয়েছিল, এখানে মানে এভারেজ রেঞ্জটা দেখা দিতে হবে, সেটা হচ্ছে যে অ্যানুয়াল স্যালারি, এই যে স্যালারিটাকে হচ্ছে আমরা এভারেজ করতে যাচ্ছি। তো তারপরে যেটা চাচ্ছে সেটা ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া 1 রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কি, যে আমাদের ডিপার্টমেন্টটা কি, ডিপার্টমেন্টের এই রেঞ্জটাকে আমরা দেখাই দিলাম। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট হতে হবে ইঞ্জিনিয়ারিং, আমরা লিখে দিই ইঞ্জিনিয়ারিং।
ঠিক আছে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হচ্ছে বলতেছে যে কন্ট্রাক্ট লেবার হবে, কন্ট্রাক্ট। তো আমরা এই স্ট্যাটাসের পুরো কলামটা রেঞ্জটা আছে, রেঞ্জটা দেখাই দিলাম। রেঞ্জটা দেখাই দেওয়ার পরে আমার এখানে কি হবে, এখানে হবে হচ্ছে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের এভারেজ স্যালারি ফর ইঞ্জিনিয়ারিং এমপ্লয়িজ হু আর কন্ট্রাক্ট লেবার, তাদের এভারেজ স্যালারি পাওয়া গেল $1,12,400। তো আসেন আমরা হচ্ছে এতক্ষণ তো অনেক কিছুই করলাম, তো একটু টেস্ট করি যে আসলে আমাদের সব কিছু ঠিকঠাক হলো কিনা। তো আমরা হচ্ছে এখানে কত এটা মনে রাখি যে 1,12,400। তো কন্ট্রাক্ট লেবার ধরলাম, প্লাস হচ্ছে এখানে ডিপার্টমেন্ট ধরলাম হচ্ছে কি ইঞ্জিনিয়ারিং। তো এদের যে স্যালারিটা আছে এই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটুকু ধরলাম। তো আমাদের এভারেজ দেখেন এই যে এখানে চলে আসছে 1,12,400। হ্যাঁ, তার মানে আমাদের এটা ঠিক আছে। তো আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা 1 বাই 1 এগুলো চেক করে নিতে পারেন। এভাবে চেক করা যাবে। আপনি হচ্ছে যেমন এখানে সামিফসের জন্য যেটা করছেন সেটাও ওইভাবে হচ্ছে আপনি ফিল্টার করে নিয়ে আপনি ধরলে এখানে নিচে সামটা চলে আসবে। অনেকের যেমন আসে না, না আসলে করবেন কি, এই যে এখানে জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে দেখবেন যে এখানে সব অপশনগুলো আছে। এভারেজ যদি না দেখায় এভারেজে টিক দিয়ে দিতে হবে, তাহলে এভারেজ দেখাবে। ম্যাক্সিমাম মিনিমাম দেখাচ্ছিল না, কারো যদি ম্যাক্সিমাম মিনিমাম দেখানোর প্রয়োজন পড়ে তাহলে এখানে জাস্ট টিক দিয়ে দিবেন। এখন দেখেন যে ম্যাক্সিমাম মিনিমাম দেখাবে। আমি যে নাম্বারগুলো সিলেক্ট করবো এই নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার কত আছে, মিনিমাম নাম্বার কত আছে, তার সাম কত, এভারেজ কত, কাউন্ট কয়টা নাম্বার আছে, এই সব জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। যদি না দেখা যায় জাস্ট রাইট ক্লিক করে আপনার যেটা যেটা দেখার দরকার সেটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। আর অবশ্যই প্র্যাকটিস ফাইল নিয়ে প্র্যাকটিস করবেন। আর কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।